দুর্গম স্থানে মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার কথা বলে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবসা স্টারলিংক শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। এখন রাশিয়ায় ড্রোন হামলা চালাতে তার এই সিস্টেম কাজে লাগানো হচ্ছে। দেশটি যেন ইউক্রেনের ড্রোন আক্রমণ চালাতে স্টারলিংক ব্যবহার করতে না পারে, সেজন্য ইলন মাস্ক রুশ বাহিনীর স্টারলিংক ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছেন। এসব জানতে পেরে রাশিয়াও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে। ইউক্রেনের তৈরি মাঝারি পাল্লার ড্রোনগুলো লড়াইয়ের সম্মুখ সারি থেকে অনেক দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে এবং কম খরচে আঘাত হানতে পারে। এগুলো প্রায়ই স্টারলিংকের মাধ্যমে চালানো হয়। ইউক্রেনীয় ড্রোন সেনাপতি এবং চালকেরা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন যে ইউক্রেনের ওইসব ড্রোন হামলা ঠেকাতে নিজেদের রসদ ও মালামাল ছদ্মবেশে পরিবহন করছে রাশিয়া। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থাকে ব্যাহত করতে শক্তিশালী জ্যামিং সিস্টেম বসাচ্ছে দেশটি। চলতি বছর এই ড্রোন অভিযানের মাধ্যমে রাশিয়ার সরবরাহ লাইন, জ্বালানি ডিপো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নির্দেশনা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইউক্রেন। এর ফলে রুশ বাহিনীর রসদ সরবরাহ ব্যাহত হয়েছে এবং ক্রিমিয়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে দক্ষিণ জাপোরিজিয়া অঞ্চলে কর্মরত ইউক্রেনের 422তম আনম্যান্ড সিস্টেম রেজিমেন্টের 4 জন ড্রোন কমান্ডার ও পাইলট রয়টার্সকে জানান, রাশিয়া এখন এই মাঝারি পাল্লার হামলা ঠেকাতে বিভিন্ন উপায় তৈরি করছে। ইউক্রেনীয় সেনাদের দাবি, জ্বালানি ও অন্যান্য সামরিক সরঞ্জাম সুরক্ষায় রাশিয়া সেগুলো লুকিয়ে পরিবহন করছে। ইউক্রেনের ড্রোন চালনার সংযোগ বিচ্ছিন্ন করতে অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং ডিভাইসগুলো শহর ও সামরিক স্থাপনার কাছাকাছি স্থাপন করেছে রাশিয়া। সেগুলোর মধ্যে কিছু ডিভাইস স্পেসএক্স পরিচালিত স্টারলিংক সিস্টেমকেও ব্যাহত করতে সক্ষম। এতদিন ইলন মাস্কের সিস্টেমটি জ্যাম করা যায় না বলেই মনে করা হতো। তাই ইউক্রেনের বেশিরভাগ মাঝারি পাল্লার ড্রোন হামলা স্টারলিংকের সাহায্যে চালানো হচ্ছে। লম্বা দূরত্বে ড্রোনের সাহায্যে যোগাযোগ রাখতে ওই ইন্টারনেট সিস্টেমের সাহায্য নেয় ইউক্রেনীয়রা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, ভোলনা কুপল গ্যারান্ট নামের একটি জ্যামিং ডিভাইস মোতায়েন করেছে রাশিয়া। এটি এমন একটি শক্তিশালী সংকেত ছড়ায় যা প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকার স্টারলিংক সংযোগকে অচল করে দিতে পারে। এ পর্যন্ত এমন প্রায় 10টি সিস্টেমের কথা জেনেছে ইউক্রেন। সেগুলোই এখন ইউক্রেনীয় ড্রোন চালকদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ড্রোন ওড়াতে ওই বাধা দূর করার জন্য মরিয়া তারা। এমন খবরের বিষয়ে স্পেসএক্স এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। হামলার হাত থেকে বাঁচতে রাশিয়া যেসব কৌশল ব্যবহার করছে, রয়টার্স স্বাধীনভাবে সেগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।